বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এগ মালাইকারি। ডিমটা আমি আগের থেকেই নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে ডিমটা ছাড়াতে সুবিধা হয়। আরেকটা উপায় তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি, আমার পিসিমার কাছ থেকে শিখেছি, পিসিমাকে দেখেওছি এরকমভাবেই ডিম সেদ্ধ করতে। এইরকম হাতে চাটুতে একটু সর্ষের তেল নিয়ে একটা একটা করে ডিম এরকম করে করে মাখিয়ে, আর অবশ্যই ঠান্ডা জলে দিয়ে তারপরে গ্যাসে বসিয়ে এটা সেদ্ধ করতে, তাতে ডিমটা খুব সুন্দর খোসা ছাড়ানো যায়। তাহলে ডিমটা এবার আমি ছাড়িয়ে নিই। দু সাইডে একটু একটু করে কেটে নেব, তাতে তেল মশলাটা বেশ ভালো ঢুকবে। এই ডিমগুলোর মধ্যে এখন আমি একটু হলুদ আর একটু নুন মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এবার দিয়ে নেব একটু নুন। ওরা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি খানিকটা সর্ষের তেল দিয়ে ডিমটাকে আলগা করে ভেজে নেব। তেলও আমার গরম হয়ে গেল। এবার আমি তাহলে ডিমগুলোকে হালকা করে ভেজে নিই। হয়ে গেছে আমার ডিম ভাজা। এবার এগুলোকে আমি এক এক করে তুলে নেব। নিয়েছি পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, তেজপাতা, জায়ফল, আর নিয়েছি রসুন বাটা, একটুখানি জিরের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। দিয়েছি তেজপাতা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা বাটা, আর দেবো জায়ফল। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে কাজু বাদাম বাটাটা দিয়ে নেব। দেব একটুখানি জল, দিয়ে নেব পরিমাণ মতন নুন, 3 চামচ মতন টক দই। এবার আমি এটাকে ভালো করে আস্তে আস্তে কম আঁচে কষিয়ে নেব। এবার আমি ডিমগুলোকে এক এক করে এই মশলার মধ্যে ছেড়ে দেব, দিয়ে আবার খানিকটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। ডিম আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে নেব। এবার আমি এক এক করে এই মশলাগুলো দিয়ে নেব। দিচ্ছি গরম মশলা, আর দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। দেব একটুখানি ঘি, তাতে টেস্টটা ভালো আসবে। এই দেখো, এগ মালাইকারি আমার হয়ে গেছে। এবার আমি বাসনে ঢেলে নেব। বন্ধুরা দেখো কেমন বানিয়ে ফেলেছি এগ মালাইকারি। তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই ইউটিউব, ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। মনে আছে তো মুখার্জিস কিচেন? তাহলে আজকে আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।